আপনার যখন আগুনটা লেগেছিল আমি দেশে ছিলাম না, আমি একটু দেশের বাইরে ছিলাম। তো আমি প্রথমেই সবাই যারা মারা গেছেন, যারা আহত হয়েছেন, যারা এখনও হাসপাতালে আছেন, যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাতটা আমি কামনা করছি এবং যারা আহত আছেন তাদের তাড়াতাড়ি তারা যেন রিকভারি করেন সেটার জন্য আমি দোয়া করছি এবং সবাই পরিবাররা যারা এফেক্টেড হয়েছেন সবাই জন্য। কিছুদিন আগে আপনার পুরান ঢাকার ব্যবসায়ীরা এবং জসিম ভাইরা ওনারা সবাই আমার কাছে এসেছিলেন এবং মহিউদ্দিন ভাইও এসেছিলেন, এফবিসিসিআই সভাপতি, এবং বললেন যে কথাগুলি আপনারা বলেছেন সেই কথাগুলি ওনারা আমাকে বললেন কি এইভাবে হচ্ছে, এটা হচ্ছে, এগুলি আমাদের তো ব্যবসায় সব বন্ধ হয়ে যাবে, আমাদের অনেক সমস্যা হচ্ছে। তো আমি তখন মেয়র মহোদয়কে আমি ফোন করলাম, তখন পাই নাই, উনি তখন আমাকে পরে কল ব্যাক করলাম। তো আমি বলার সাথে সাথে উনি বললেন কি তাহলে একটা কাজ করি, আমরা একটা মিটিং অ্যারেঞ্জ করি, সবাই ওনারা ব্যবসায়ীরা আসুক, তারা কি বলতে চায় ওদের কথাটা শুনি এবং আমাদের সরকার তরফ থেকে সবাইকে আমরা যেন করে একটা জয়েন্ট মিটিং করি। আজ এটা খুবই ভালো উদ্যোগ এবং আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাইতে চাই মেয়রকে। কেউ আমার বলার আগে উনি কিন্তু এই কথাটা আমাকে এই প্রস্তাবটা দিলেন, আমি সেই প্রস্তাবটা তখন বললেন এটা খুব ভালো, আপনি যদি এটা করতে পারেন তাহলে আমাদের খুবই ভালো হবে আমাদের জন্য। তো তার জন্যই এই আজকে সভাটা, আপনারা সবাই এসছেন, আপনাদের সবাই কথাটা শুনেছি। আমি যেটা বলতে চাই দু তিনটি জিনিস আমি বলবো। আপনারা নিজেই বলেছেন যে আপনারা মনে করেন এই সরকারটা ব্যবসায়ী বান্ধব, এটা তো আমরা কেউই অস্বীকার করতে পারবো না। গত 10 বছর জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের জন্য যা করেছেন এটা আমরা কেউই অস্বীকার করতে পারবো না এবং আমরা করিও না। এখন তো যে ঘটনাটা ঘটেছে এটাতে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনার নিমতলির ঘটনার পরে যে পদক্ষেপগুলি নেওয়ার কথা ছিল, যেটা আমরা বলেছিলাম আমরা করব, সরকারও বলেছিল করবে, আপনারাও বলেছিলেন করবেন, যে কোনো কারণে সেটা হয় নাই। আমি মনে করি সেটাই হলো আমাদের সবথেকে বড় ব্যর্থতা। আমি যদি মনে করি নিমতলির পরে যে কাজগুলি করার কথা ছিল ওটা যদি হইতো তাহলে আজকে এই ঘটনাটা আমরা কিন্তু অ্যাভয়েড করতে পারতাম। তো আমাদের সেই ভুল থেকে আমাদের শিখতে হবে যে তখন যা যা জিনিস করার কথা ছিল সেটা আমরা করি নাই, আবার ওই সময় যে কথাগুলি বলছি আবার সেই কথাটাই বলা হচ্ছে এখন আমরা সেই জিনিসটা আবার আমাদেরকে করা উচিত। এবার কিন্তু যেন সে ভুলটা আমরা না করি, 9 বছর আমরা সেটা করলাম না, এবার যেন আমরা যা যা করার পদক্ষেপগুলি নেওয়ার প্রয়োজন সেটা যেন আমরা সময়ের মধ্যেই যেন আমরা নেই। তো এখানে আমি কথাটা দীর্ঘায়িত করতে চাই না, আমি সিম্পলি যে কথাটা আপনাদের সমস্যাগুলি থেকে আমি যেটা বুঝতেছি 2-3টা জিনিস আসলে সবাই যে বক্তব্য যারা রেখেছেন এই কথাটাই বলেছেন। একটা হলো যে আমাদের এখান থেকে সরতে হবে, এটা নিয়ে কিন্তু আমরা কেউ দুই মত নাই, সবাই বলতেছে আমরা সরতে রাজি আছি, কিন্তু আমরা যাব কোথায়? আপনাকে তো ব্যবস্থা করে দিতে হবে যাবার জন্য, এটা হলো প্রথম কথা। 2 নম্বর, ব্যবস্থা করা না পর্যন্ত তো আপনি আমাকে ধাক্কা দিয়ে বের করে দিলেন, আমি যাব কোথায়? সেটা তো হইতে পারে না, আপনাকে আমাকে সেটাও সময় দিতে হবে। একটা তো যাবার জায়গাটা আপনাকে ব্যবস্থা করে দিতে হবে, 2 নম্বর আমাদেরকে আপনারা ব্যবস্থা না করা পর্যন্ত আমাদেরকে সময় দিতে হবে, এটা হলো 2 নম্বর। 3 নম্বর, আপনারা যেটা বলছেন যে এটা যেহেতু পুরান ঢাকা একটা ঐতিহ্য আছে, একটা ইতিহাস আছে, আপনি আমাদেরকে যদি আমাদের সরতে হবে এটা আমরা কিন্তু রাজি আছি, কিন্তু ঢাকার শহরে আশেপাশে দেন, যেটা বলা হলো কি চিটাগংয়ে পাঠাই দিলেন, কুমিল্লা পাঠাই দিলেন, তাহলে তো আমাদের ব্যবসা হবে না, ঢাকার কাছেই আমাদেরকে পাঠাইতে হবে।
এটা কিন্তু আমরা সরকার তরফ থেকে এটা আমি কিন্তু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এইটাই আমরা করব, এটাই আমরা করতে চাচ্ছি, এটাই হবে। এবং এটার জন্যে অলরেডি অনেকগুলি উদ্যোগটা নেওয়া হয়েছে। আপনারা যেটা শুনেছেন, আমাদের শিল্প মন্ত্রণালয় থেকে মাননীয় শিল্পমন্ত্রী অলরেডি বিসিককে বলে, এবং আপনারাই বলেছেন, ঢাকা ম্যাচ ফ্যাক্টরি, উজালা ম্যাচ ফ্যাক্টরি আর টঙ্গীতে সাময়িকভাবে শেড করা, এখানে মুভ করার জন্যে ব্যবস্থা করা হচ্ছে। সেটা আমরা এখন বসে যত তাড়াতাড়ি সম্ভব সেটা করব। তার সাথে আমি কিন্তু গত পরশুদিন আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছিলাম, এবং আমি ওনাকে বললাম যে ওল্ড টাউনে যে অবস্থাটা আছে, কেমিক্যাল ইন্ডাস্ট্রি ছাড়া আপনার অনেক রকমের ছোট ছোট আপনার শিল্প কিন্তু আছে। প্লাস্টিকের আছে, জুতা বানাইতেছে, নানান রকমের পাইপ বানাইতেছে, অনেক কিছু কাজ হচ্ছে। এবং একই বাড়িতে নিচে আপনার কারখানা আছে, উপরে আপনি ভাড়া দিয়ে লোকজন থাকতেছে। তো এটা তো আমরা সবাই স্বীকার করবো কি এটা কিন্তু সম্ভব নয়, এটা কিন্তু ভালো না। একটা আপনি এক জায়গা আবশ্যক থাকবে আর সাথে সাথে আপনার ওখানে শিল্প থাকবে, সেটা তো কিন্তু ঠিক না। তো উনি বললেন কি, তাহলে উনি মাননীয় প্রধানমন্ত্রী বললেন কি এদেরকে, বাট আমি যেটা বললাম এরা অনেক, এবং এটা যে ইকোনমিটা আমাদের অর্থনীতিতে, ঢাকা ওল্ড টাউনের যে ব্যবসায়ী আছে, এটা কিন্তু আমাদের অর্থনীতিতে তারা সাংঘাতিক একটা অবদান রাখতেছে। তো উনি তখন বললেন কি তাহলে একটা কাজ করো, ওদেরকে সরানোর ব্যবস্থা করো, তুমি ভিসার সাথে কথা বলো। উনি আমাকে নির্দেশ করেছেন, তুমি নির্দেশ দিয়েছেন যে ভিসার সাথে কথা বলে ওদের জন্য একটা জায়গা ঠিক করে দাও যেখানে তাদেরকে ভালোভাবে সুন্দরভাবে মুভ করা যায়। আমি আজকে আসার সময় আমি কিন্তু ভিসা চেয়ারম্যানের সাথে কথা বলেছি। উনি আমাকে বলেছেন যে এখানে কাছেই যেটা কেরানীগঞ্জে যে বিসিক ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে তার পাশে, তার বোধহয় 40 একর জমি না, সিরাজদি খান না, ওটা অন্য, 40 একরের প্লট আছে। সেটা উনি বলেছেন আমি এটা ইমিডিয়েটলি আপনার মানে ওল্ড টাউনের ব্যবসায়ীদের জন্য সেটা কিন্তু আমরা ঠিক করে দিতেছি। সেখানে আমরা যত তাড়াতাড়ি সম্ভব হয় আমরা সেটার ব্যবস্থা করব। না 40 একরে হবে না, কিন্তু শুরু তো করি আমরা। 40 একরে একটা হলো ওটা, আর একটা হচ্ছে উনি কেরানীগঞ্জ এবং সিরাজদি খানের বর্ডারের নতুন জায়গায় উনি দেখেছেন। আজকে উনি বলেছেন আমাকে, ভিসা চেয়ারম্যানকে, আমার লোকজন গিয়েছে জায়গা দেখতে, আমরা কোথায় আরও জায়গা নিয়ে আমরা এটা করব। তো আমি যেটা চাচ্ছি যে যেহেতু আমরা সবাই শর্তে আমরা সবাই রাজি হয়েছি, আপনারা সবাই রাজি আছেন শর্তে, আমি যেটা চাচ্ছি, আমি এফবিসিসিআই যে ফাহিম যে কথাটা বলেছেন, আমি কিন্তু মনে করি সেটা খুবই ভালো একটা সাজেশন। এফবিসিসিআই নিয়ে আর আপনাদের ওল্ড টাউনের যারা প্রতিনিধিরা আছেন আপনাদেরকে নিয়ে, বেজাকে নিয়ে এবং শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধি নিয়ে, বিসিককে নিয়ে আমরা সবাই আমার নেতৃত্বে আমি কিন্তু আগামী সপ্তাহ আমি বসতে চাই। আমরা একটা রোড ম্যাপ ঠিক করে নিব যে কীভাবে আমরা আপনাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব হয় আমরা আপনাকে মুভ করতে পারি। এখন কেউ বলছে 6 মাস সময় দেন, কেউ বলছেন আমরা 6 মাসের, আসলে 6 মাস কেন? আমি যদি আপনাকে 3 মাসে মুভ করতে পারি, আপনারা 3 মাসে যেতে রাজি আছেন, আপনাদের তো কোনো সমস্যা নাই। কথাটা হলো কি আমরা কত তাড়াতাড়ি আপনাদেরকে জায়গাটা তৈরি করে দিতে পারি। তো সেটার জন্য আমি যেটা বলেছি, আগামীতে আমরা বসে এটাকে একটা আমরা প্রজেক্ট নিয়ে একটা রোড ম্যাপ আমরা ঠিক করব, এবং সেই রোড ম্যাপটা কীভাবে আমরা বাস্তবায়ন করব, প্রত্যেকটা একটা মাইলস্টোনটা আমরা ঠিক করে নিব। এক একটা আমরা লক্ষ্য ঠিক করবো কি অমুক দিনের মধ্যে এটা করতে হবে, অমুক দিনের মধ্যে এটা করতে হবে, সো দ্যাট আমাদের নিমতলির পরে যে আমরা ভুল করেছি 9 বছর কেউই করলো না, আমাদের তরফ থেকেও ভুল, আপনাদেরও ভুল। আমি যেটা বলবো এটা শুধু সরকারের ভুল না, এটা কিন্তু আমরা যারা ব্যবসায়ীরা ছিলাম তখন আমাদেরও ভুল ছিল। আমাদেরকে যে ধরনের চাপ দেওয়া দরকার ছিল আমরা দেই নাই, চলতেছে। আর শুধু তা নয়, 9 বছরে
নিমতলির ঘটনা যখন হয়েছিল তখন যত কারখানাগুলি ছিল এই 9 বছরে কারখানাগুলি কিন্তু আরও বেড়েছে। এটা তো কিন্তু বাড়া উচিত হয় নাই। আমাদের যারা আমরা ব্যবসা করতেছি তখন তো আমাদেরকে বোঝা উচিত ছিল কি এখান থেকে তো আজকে না কালকে আমাদের সরতে হবে। তো এই জায়গায় গিয়ে নতুন কারখানা করা বা নতুন কিছু করা তো উচিত না। তো ভুল দুই দিক দিয়েই হয়েছে। এনিও অতীতে যা হয়েছে সেটা নিয়ে আমার মনে হয় আর আমাদের বেশি কথা বলা দরকার নাই। ভবিষ্যতে আমরা কিভাবে এই সমস্যাটা সমাধান করতে পারি, তাড়াতাড়ি করতে পারি, সেটাই আমরা এটা ব্যবস্থা নিব। এই গেল আপনাদেরকে যে পরিকল্পনাটা, এটা ইনশাল্লাহ বাস্তবায়ন হবে এবং আমরা এটা পারব। এখন আসেন ইন দ্য মিন টাইম কী করব। এটা এই 6 মাস লাগুক, 3 মাস লাগুক, 8 মাস লাগুক, যতই সময় লাগুক, এর সময় আমরা কি করব। একটা জিনিস আপনারা সবাই একমত হয়েছেন যে যেটা আপনার হাইলি ইনফ্ল্যামেবল এক্সপ্লোজিভ, আপনার যেটা আপনার আমাদের তো গ্রেডিং করা হয়েছে, আপনারা বলেছেন কত লিস্ট হয়েছে, 29-এর আপনার লিস্ট হয়েছে। ওখানে যদি প্রয়োজন হয় আমাদের আরও কিছু যদি বাড়াইতে হয় লিস্টটা, আমরা বিস্ফোরকের যারা টেকনিক্যাল লোকজন আছে, ব্যবসায়ীদের টেকনিক্যাল লোকজনকে নিয়ে যদি বাড়াইতে হয় সেটা আপনারা বাড়িয়ে এটাকে যে সরাবেন সেটা আমরা সবাই একমত আছি, সেটা আমরা সরাই নিব। এর ছাড়া কিন্তু আমাদেরকে যা আমরা ব্যবসা যারা করতেছেন আপনারা যেন ব্যবসা সুস্থভাবে ব্যবসা করতে পারেন, কন্টিনিউ করতে পারেন, সেটা আমি মেয়র মহোদয়কে আমি অনুরোধ করব যে ওনাদের যে টাস্ক ফোর্সরা আছে তাদেরকে বলে দিতে যে যারা ব্যবসারা যেখানে কথাটা হচ্ছে যে একটা কেমিক্যালের জন্যে যদি পুরো কারখানাটা আপনি বন্ধ করে দেন তাহলে তো হলো, এটা হলো না। আমার মাথা ব্যথা হয়েছে তার মানে আমি মাথাটা কেটে ফেলবো, তা তো হইতে পারে না। তো সেটার জন্যে আমি বলবো এটা। এবং যে কয়েকটি ঘটনাগুলি আপনারা বলেছেন যে আপনাদের সাথে যে টাস্ক ফোর্সদের সাথে হয়তো একজন টাস্ক ফোর্স বা একজন ম্যাজিস্ট্রেট খারাপ ব্যবহার করেছে, এটা দুঃখজনক, এটা ওদের করা উচিত হয় নাই। কিন্তু আমি বিশ্বাস করি একজন বা দুইজন এটা হয়তো তারা করতে পারে, কিন্তু সরকারে আমরা যারা এখানে সবাই আছি আমাদের কারোর কোনো কিন্তু উদ্দেশ্যটা না যে ব্যবসায়ীদের সাথে খারাপ ব্যবহার করা বা ব্যবসায়ীদের সাথে আমাদের, এটা কাউরই কিন্তু উদ্দেশ্যটা না। যদি তা থাকতো তাহলে পুলিশ কমিশনার বলেন, রাজুক চেয়ারম্যান বলেন, ডিসি সাহেবরা আছেন, ওনারা সবাই আপনাদেরকে বক্তব্য আজকে দিয়েছেন, তারা তো তাহলে উল্টা আপনাদেরকে আক্রমণ করে কথাটা বলতেন কেন আপনারা এটা করছেন। ওনারা তো সেভাবে কথাটা বলেন নাই। তো আমার মনে হয় কয়েকটি লোকজন যারা ভুল করে থাকে, আমি মেয়র মহোদয়কে অনুরোধ করব যে ওনার টাস্ক ফোর্সকে উনি বলবেন যে ভবিষ্যতে যেন সুন্দরভাবে ভালোভাবে করতে হবে। এবং আপনারা যেটা বলেছেন আপনারাও কিন্তু, আমি আপনাদেরকে অনুরোধ করব যে যখন টাস্ক ফোর্স আসে তারাও ভালোভাবে ব্যবহার করবে আপনাদের সাথে, আপনারাও যেন ওনাদের সাথে সহযোগিতা করেন এবং সলিউশনটা করেন। আমাদের কিন্তু এখানে আপনারা আর আমরা নাই, আমার কথা হলো আপনারাও কিন্তু আমাদেরই একটা অংশ। আমরা সরকার কিন্তু ব্যবসায়ী ছাড়া বা নাগরিক ছাড়া কিন্তু সরকার নাই। সরকার, নাগরিক, ব্যবসায়ী আমরা সব এক কিন্তু। তো আমি মনে করি দ্যাট এই জিনিসটা মেয়র মহোদয় নিশ্চয়ই এটা উনি দেখবেন। এবং আরেকটা জিনিস যেটা আপনাদের এফবিসিসিআই ভারপ্রাপ্ত সভাপতি ফাহিম যে কথাটা বলেছেন যে এই টাস্কফোর্সে কিন্তু ব্যবসায়ীদের প্রতিনিধি থাকা খুবই প্রয়োজন। সো দ্যাট ওখানে এটা একটা করে দিয়ে এবং আমরা প্রতিনিধি দিয়ে যখন টাস্কফোর্স যাচ্ছে, আমি নাম দিছি একজনের, সেদিন থাকলো না, তাহলে তো এটা আমাদের দোষ। যা ব্যবসায়ীদের যে প্রতিনিধি থাকার কথা তারা যেন নিশ্চয়ই থাকে। এবং আমি আশা করি এই জিনিসটা আমরা যদি একটা রোডম্যাপটা করে আমরা যদি ঠিক করে নিতে পারি, এতদিনের মধ্যে এগুলি সব হবে, কোথায় যাচ্ছি সব কিছু, এটা আমি আশা করি আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে কিন্তু আমি একটা রোডম্যাপ, ডেফিনেটলি 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আমরা একটা রোডম্যাপ আমরা তৈরি করব কিভাবে আমরা মুভ করব। এটা যখন হয়ে যাবে আমার মনে হয় কিছুদিন পরে আর টাস্ক ফোর্সের আপনার প্রয়োজনও থাকবে না। যেটা আপনার ওই যে টাস্ক ফোর্স যে কাজ করতেছে সে কাজটাও শেষ হয়ে যাবে। তো আমি
এটাই আমি বেসিক্যালি বলতে চাচ্ছি। আমি মনে করি আপনারা যা যা পয়েন্টগুলি তুলেছেন সবই মোটামুটি, হ্যাঁ না একটা জিনিস আছে, আরেকটা হইল যে এই 6 মাস বা 4 মাস বা যতই সময় লাগে আমাদের যাওয়ার, এর মধ্যে কিন্তু আপনাদেরকে আগুনের বিরুদ্ধে কিছু প্রিভেন্টিভ মেজার্স কিন্তু নিতে হবে। তো এখন আমি সেটাতে একজনের সাজেশন ছিল যে প্রত্যেকটা কামরায় ফায়ার এক্সটিংগুইশার রাখা। আমি সে ডিটেলে যাব না, কি করতে হবে সেটা আমি মনে করি মেয়র মহোদয়, ফায়ার সার্ভিসের যে ডাইরেক্টর আছেন, পুলিশ, ডিসি সবাই, রাজুক, আপনারা মিলে আপনারা এই 6 মাসের মধ্যে প্রিভেন্টিভ কি মেজার্স করা দরকার সেটারও একটা আপনারা পরিকল্পনা নেন, এবং এটা কিন্তু ইমিডিয়েটলি বাস্তবায়ন করতে হবে। এটা ইমিডিয়েটলি বাস্তবায়ন করেন, যেহেতু আমাদের আপনার কোনো আরেকটা যদি আমি আপনাকে বলি, যদি আল্লাহ না করুক আরেকটা যদি দুর্ঘটনাটা ঘটে, যে কোনো কারণে যদি ঘটে, তাহলে আজকে যে পরিবেশে আমরা কথা বলতেছি তখন সেই পরিবেশে কথা কিন্তু বলা হবে না। তখন কিন্তু সরকার বলবে কি ঠিক আছে যাও ভাই, আমি ইনাফ ইজ ইনাফ, এই সব কিছু বন্ধ করো, এভরিথিং। তখন আপনার কি লস হইলো না হইলো, আপনার কি কন্ট্রিবিউশন আছে কেউ দেখবে না, একদম বন্ধ হয়ে যাবে। তার জন্যে এই 6-8 মাসে আমাদের সরা পর্যন্ত আমি কিন্তু মনে করি এই যে প্রিভেন্টিভ মেজার, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে ফায়ার সার্ভিসের ডিজি আছেন, ওনার সাথে উনি আমাদেরকে বুদ্ধি দিবেন কিভাবে এই পিরিয়ডে আমরা যেন প্রিভেন্টিভ করা যায় এটা। আর রাস্তাঘাটের যে কথাটা বলেছেন, রাজুক চেয়ারম্যান তো বলে দিয়েছেন যে উনি ওটা দেখবেন। এবং ঢাকা শহরে আমরা পুরান ঢাকাকে আরও রাস্তাঘাট চড়া করে কিভাবে এখানে যে যানজটের সমস্যাটা আছে এগুলি কিভাবে সমাধান করতে পারি, এটাকে কিভাবে আরও সুন্দর করা যায়, সেটার প্ল্যানগুলি তো পরিকল্পনাগুলি আছে, সেটা আপনার ইনশাল্লাহ পর্যায়ক্রমে সেগুলি সবই বাস্তবায়ন হবে। তো আমি মনে করি আপনাদের সব পয়েন্টগুলি অ্যাড্রেস হয়েছে আমার মনে হয়। কি বলেন? ঠিক আছে, সেটা তো আচ্ছা ঠিক আছে, সেটা আমি পরে, এখন আমি সেই সিদ্ধান্ত দিতে পারবো না। ওনার সাথে কথা বলতে হবে কেন বন্ধ আছে, কি ব্যাপারটা আমি বুঝে তারপর আমি দিব। জি বলেন, কি আপনি দেওয়া হবে সেটা আমরা দেখব কি ব্যাপারটা আছে, ওটা সেটা ঠিক আছে, সেটা আমরা করব। আমাদের কথাটা হলো আপনাদের যা যা সমস্যাটা আছে আমরা সেটা, হ্যাঁ সেটা তো বলে দিয়েছি তো ভাই, আপনি সেটা বলা দেওয়া, ওটা আপনার এফবিসিসিআই মাধ্যমে হবে। আর আপনাদের আমি এফবিসিসিআই ভারপ্রাপ্ত সভাপতিকে আমি অনুরোধ করব দ্যাট আপনারা এফবিসিসিআইয়ের মধ্যে একটা কমিটি বা একটা সেল করেন ইমিডিয়েটলি, যে ইন্ডিভিজুয়াল কেস যাদের আছে, ইন্ডিভিজুয়াল কেসে তাদের যা যা সমস্যাটা আছে সেটা আপনারা আপনাদের লেভেলে, প্রথমে পিসিসিআই লেভেলে আপনারা রেকমেন্ডেশন ওনাদেরকে বলেন কেনা আপনার যে জিনিসটা হয়েছে এই কারণে আমরা আপনার সলিউশন করতে পারবো না, আপনার যেটা লাইন কাটা হয়েছে এটা ঠিকই লাইন কাটছে, এটা আপনারা যদি বলে দেন তাহলে ম্যাটার শেষ, আমরা কিছু করার নাই। আর যদি এফবিসিসিআই বলে না এই লাইনটা কাটা হয়েছে, এটা ভুল করা হয়েছে, এই লাইনটাকে আবার রিস্টোর করা উচিত, তাহলে এফবিসিসিআই রেকমেন্ডেশনের ভিত্তিতে আমরা তখন সরকার আমরা বসে দেখব কি করা যায়। আমরা ডেফিনেটলি ওটা আমি চাচ্ছি এফবিসিসিআইয়ের মাধ্যমে আমাদের কাছে রেকমেন্ডেশনটা আসুক।